বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছিস না কেন? তুই তখন দেখে এক কথা বলে যাচ্ছিস, আমি মদ খাই, যা খুশি করে, তোরটাতে কি? বল, তোরটাতে কি? তুই তো আমাকে ছেড়ে চলে যাবি বলছিস। জানা জানা আমাকে ছাড়া তুই থাকতে পারবি তো? কেন বল, চুপ করে আছিস কেন? আমাকে ছাড়া তুই ভালো থাকবি তো? বলতে পারো কেন মেজো প্রতি পদে পদে আমার জীবনটাকে ধ্বংস করে দিতে চায়? আমি তোর কোনোদিন কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আজকে যদি তুমি বিয়ের মণ্ডপ থেকে না পালাতে মিতুল, তাহলে এই অপয়া আলু করে মেয়েটা আমার ছেলের ঘাড়ে চাপতো না। ঈশ্বর, তুমি কেন আমার কপালে এত বড় দুর্ভোগ লিখেছো ঈশ্বর? যাক বাবা, ঢপটা খেয়ে গেছে। আমি মেজমার ঘরে আসলে কি ধান্দায় ঢুকেছিলাম সেটা তো আমিই জানি। তুমি নিজেকে দোষারোপ করো না এভাবে, তোমার কপালের কোনো দোষ নেই। বড় মা, আমি তো তোমাকে সব কথা এখনো বলিনি। আর কি কথা? বড় মা, মইনাকের সাথে আমার বিয়েটা হয়নি। আমরা এক ঘরে থাকি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই।